আয়োজনে সুন্দরভাবে কি করেন দেখা যাক, এবং সেই সাথে রাখতে পারলেন না। আর এই সেই সাথে রাইট লাইনে কিন্তু রয়েছেন, সেখান থেকে করছেন পদ্মা দলের, দেখা যাক আটকে দিয়েছে এবং করে গিয়ে কি করেন দেখা যাক। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সব সময় দোয়া ও শুভকামনা থাকে আমার পক্ষ থেকে। আমার এই অল টাইম ব্লগ 2025 চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি খেলার ভিডিও নিয়ে আসলাম। শরীয়তপুর সদরের পৌরসভা এমনকি শহীদ মিনারের মাঠের যেই মাঠ রয়েছে, এই মাঠে বিশাল এক হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। যে দুটি দল অংশগ্রহণ করেছে, পদ্মা ক্লাব বনাম মেঘনা ক্লাব, খেলাটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে খেলাটা সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা বিভিন্ন দেশে প্রবাসে থেকে, বাংলাদেশে থেকে যারা এই খেলাটা দেখেছেন, এখন সম্পূর্ণ ফুল ভিডিও আপনারা দেখবেন আশা করি। তাহলে এই খেলার, এই হাডুডু খেলার, বাংলাদেশের ঐতিহ্যবাহী হাডুডু খেলার মজাটা আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা। অনেক পরিশ্রম করে কষ্ট করে ভিডিও তৈরি করি। আশা করি আপনারা ভিডিও দেখে একটু কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে খেলাটা কীরকম হচ্ছে। যারা বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে এই ভিডিওটি দেখেন, আপনারা সবাই একটু কমেন্টস করবেন। বিশেষ করে আমার যে ভারতীয় বন্ধুরা আছেন, আপনারা একটু কমেন্টস করে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এই খেলা কীরকম লাগে আপনাদের কাছে। আশা করি সকলে ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। জার্সিধারী খেলোয়াড় রয়েছেন মেঘনা দল। শুরু হয়ে গেল খেলা। এই মুহূর্তে রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার, দেখা যাক কি করেন। চমৎকার ভাবে রেড নিচ্ছেন, সুন্দরভাবে রেড করছেন, দম নিচ্ছেন, আবার চলে গেলেন তার গন্তব্যস্থলে। তার পক্ষান্তরেই আবার একজন পদ্মা দল রেড করছেন, দম নিচ্ছেন। এই মুহূর্তে মিডল পয়েন্টে রয়েছেন, ডান প্রান্তে রয়েছেন, রাইট লাইন দিয়ে এখনো কিন্তু তিনি রয়েছেন মাঠের মধ্যে। কি করেন দেখা যাক। সুন্দরভাবে রেড করছেন, অত্যন্ত সুন্দরভাবে। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা মাঠে এক জমকালো এবং জমজমাট হাই ভোল্টেজ একটি হাডুডু টুর্নামেন্ট এই মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাডুডু ম্যাচ পদ্মা দল, তার পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে মেঘনা দল। কি করেন দেখা যাক। রেড করছেন মেঘনা দল, সুন্দরভাবে রেড করছেন, দম নিচ্ছেন, এবং সেই সাথে তাকে রেখে দিল ওই আমাদের পদ্মা দলের সজল। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু পরাস্ত করে দিল। এই মুহূর্তে রেড করছেন পদ্মা দল। কি করেন দেখা যাক, এবং তাকে রাখতে পারলেন না পদ্মা দলের একজনকে। সে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড করে এবং তার গন্তব্যে এসে পৌঁছেছেন। কি হয় দেখা যাক। একটু ইনজুরি হয়েছেন। রেড করছেন মেঘনা দল। এই মুহূর্তে সুন্দরভাবে রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার।
তার পক্ষান্তরে আবারও রেড করছেন পদ্মা দলের, যিনি ইতিমধ্যেই দুজন প্লেয়ারকে পরাস্ত করেছেন। এখনো রেড করছেন, কি করেন দেখা যাক। রাইট লাইনে রয়েছেন, সুন্দরভাবে অসাধারণভাবে রেড করছেন, কি করেন দেখা যাক, এবং সেই সাথে রাখতে পারলেন না, তাকে পরাস্ত করতে পারলেন না। সুন্দরভাবে কিন্তু রেড করে কিন্তু আরো একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে চলে আসলো এই পদ্মা দলের একজন শক্তিশালী প্লেয়ার আমি মনে করি। আবারও রেড নিচ্ছেন ওই মেঘনা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন, দেখা যাক কি করেন। এই মুহূর্তে লেফট লাইনে রয়েছেন, সেখান থেকে রাইট লাইনেও আছেন, সুন্দর করে দেখা যাক কি করেন, তাকে কি পারবে পরাস্ত করে দিয়ে ওই পদ্মা দল। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সজল আবারও সজল কিন্তু আটকিয়ে দিল আরো একজন প্লেয়ারকে, চমৎকার ভাবে কিন্তু আটকিয়ে দিয়েছে সজল কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আটকিয়ে দিয়েছে এবং করে গিয়েছে অসাধারণ ভাবে। ও মাই গুডনেস, লাভলি ভাবে কিন্তু একটি রেড করেছিলেন, কিন্তু পড়ে গেলেন, সেই সাথে একটু আহত হয়ে গেলেন। এই পদ্মা দলের তিনি কিন্তু সুন্দরভাবে 2-3টি রেড নিয়েছিলেন এবং দুইবারই কিন্তু দুইজন প্রথম রেইডে এবং দ্বিতীয় রেইডে কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছিল। সেই সাথে এখন যদি আমরা একটু ম্যান টু ম্যান হিসেব করি তাহলে দেখতে পাই ওই পদ্মা দল কিন্তু এগিয়ে রয়েছে। এই মুহূর্তে রেইড করছেন ওই সালাম টাইগার এই মুহূর্তে রেইড করছেন পদ্মা দলের, দেখা যাক, তাকে কিন্তু রাখতে পারলেন না। তিনি কিন্তু সুন্দরভাবে একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে চলে আসলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওই মেঘনা দলে দুজন প্লেয়ার রয়েছে এবং পদ্মা দলে কিন্তু যেই 8জন প্লেয়ার, পুরো 8জনই রয়েছে। ম্যান টু ম্যান হিসেব করলে কিন্তু অনেককেই এগিয়ে আছে এই মুহূর্তে পদ্মা দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিতে এই টুর্নামেন্টটি আজকে আয়োজন করেছে শরীয়তপুরের পালং জাজির। আর এই সেই সাথে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরাস্ত করে দিল এই মুহূর্তে ওই পদ্মা দলের একজনকে। হোয়াট এ মোমেন্টাম, তাকে কিন্তু আটকাতে পারলেন না, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু ওই সালাম টাইগার তিনি কিন্তু রেইড করতে যাচ্ছেন, দম নিতে যাচ্ছেন। 3জন প্লেয়ার কিন্তু মাঠে রয়েছেন, এই মুহূর্তে রাইট লাইনে কিন্তু রয়েছেন। সেখান থেকে তিনি কিন্তু একটু প্যাচ খেয়ে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ঘুল্লা খেয়ে পড়ে গিয়েছেন, যার কারণে তাকে আটকিয়ে দিয়েছে ওই মেঘনা দল। দেখা যাক কি করেন। এই মুহূর্তে মেঘনা দলের একজন প্লেয়ার আসছেন রেড করেছেন ওই মেঘনা দল, কি করেন, সুন্দরভাবে রেড করছেন এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা মাঠে। এই পৌরসভা মাঠে আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
ওই পালং জাজিরা গণমানুষের বন্ধু, গণমানুষের নেতা, আগামী এই শরীয়তপুর পালং জাজিরার ভবিষ্যৎ কাণ্ডারি এই মুজিবুর মাতবর, তিনি কিন্তু আজকের এই টুর্নামেন্টের কর্ণধার। তিনি কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই মুহূর্তে আবারও পর্দা দলের একজন প্লেয়ার রেড করছেন, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড নিয়ে থাকেন। সেখানে আবারও একজন প্লেয়ারকে রেড করে কিন্তু পরাস্ত করে দিল ওই পর্দা দলের একজন প্লেয়ার। অত্যন্ত সুন্দরভাবে রেড করেছেন পর্দা দলের একজন প্লেয়ার। সেখান থেকে মেঘনা দলের প্লেয়ার কিন্তু রেড করছেন অত্যন্ত সুন্দরভাবে, রাইট লাইনে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে দেখা যাক কি করে, তাকে কি পারবে পরাস্ত করে দিতে ওই পর্দা দল, সেটাই কিন্তু দেখার জন্য আজকের এই মাঠে উপস্থিত হয়েছে শতে শতে দর্শক মন্ডলী। দর্শক মন্ডলীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা। দর্শক আছে বলেই একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে। যে সমস্ত দর্শক মন্ডলী আজকে এই খেলার টানে, খেলার ভালোবাসায় এই শরীয়তপুর পৌরসভা মাঠে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে কমেন্ট বক্স থেকে এবং এই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025 অসাধারণ হোয়াট এ মোমেন্টাম, অত্যন্ত সুন্দরভাবে ওই পদ্মা দলের একজন প্লেয়ার, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড করলেন। তিনি কিন্তু বেশ কয়েকটি রেড করেছেন, তার মধ্যে কিন্তু হয়তো একটি রেডে পরাস্ত হয়েছেন এবং প্রত্যেক কটা রেডে কিন্তু একজন বা দুজন প্লেয়ারকে কিন্তু তিনি নিয়ে এসেছেন। এই মুহূর্তে রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার, তিনিও কিন্তু ভালো রেড করছেন, দম নিচ্ছেন, পারবে কি তাকে পরাস্ত করে দিয়ে ওই পদ্মা দল আবারও কিন্তু এগিয়ে যেতে। দেখা যাক কি করেন। এখানে ছোট্ট করে দম নিলেন এবং তার পক্ষান্তরে আবারও রেড করছেন। ওই 3-4 বার কিন্তু 4টি রেড নিয়েছে, সম্ভবত 4টি রেডের মধ্যে 3 বারই কিন্তু পরাস্ত করে দিয়েছে ওই মেঘনা দলের প্লেয়ারকে। সেখান থেকে তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন, দম নিচ্ছেন। দুইজনকে কিন্তু এই মুহূর্তে কাটিয়ে দিয়ে চলে এসেছেন, দুজনকে কিন্তু পরাস্ত করে দিয়েছেন এই মুহূর্তে অত্যন্ত সুন্দরভাবে। একজন প্লেয়ার রয়েছে ওই মেঘনা দলের, তিনি কিন্তু রেড করবেন, জানি না তাকে পরাস্ত করতে পারলেই কিন্তু আজকে কিন্তু উইন করবে, অর্থাৎ পয়েন্টে এগিয়ে যাবে ওই পর্দা দল। কি করেন পর্দা দল, দেখা যাক পারবে কি ওই মেঘনা দল। মেঘনা দল কিন্তু পরাস্ত হয়ে গেলে এই মুহূর্তে কিন্তু 1 পয়েন্ট এগিয়ে রইল ওই পদ্মা দল। অসাধারণ মোমেন্টাম এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা মাঠে অত্যন্ত সুন্দরভাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন শরীয়তপুরের পালং এবং জাজিরার গণমানুষের বন্ধু এবং ভবিষ্যতে আগামী দিনের কাণ্ডারি তিনি কিন্তু আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং তিনি তার সৌজন্যই কিন্তু আজকের এই টুর্নামেন্টটি এখানে পরিচালিত হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে। এই মুহূর্তে রেইডে ছিল সালাম টাইগার, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল ওই মেঘনা দলের কাছে। সেখান থেকে রেড করছেন মেঘনা দল। মেঘনা কি করেন দেখা যাক, একটা ছোট্ট আকারে দম দিয়েছেন, এরপরে চলে গেছেন। এই মুহূর্তে রেড করছেন শরীয়তপুর সদর উপজেলার ওই পদ্মা দলের মাস্টার দিন ইসলাম, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রথম রেড করছেন, দেখা যাক কি করেন। তিনি রেড নিচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। আজকে কিন্তু তিনি খেলছেন পদ্মা দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে। আজকে এই পৌরসভা মাঠে এই মুজিবুর রহমান মাতবরের আয়োজনে অত্যন্ত সুন্দর একটা টুর্নামেন্ট করতে আয়োজন করেছে। ধন্যবাদ জানাই তাকে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার জন্য।
সত্যি একটি অনবদ্য আয়োজন। এই মুহূর্তে রেড করে কিন্তু ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ তিনি কিন্তু দুজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে নিয়ে এসেছে। সেখানে তার পক্ষান্তরে রেড করছেন, দম নিচ্ছেন ওই মেঘনা দল, এবং সেই সাথে তাকে পরাস্ত করে দিল ওই পদ্মা দলের একজন প্লেয়ার। হোয়াট এ মোমেন্টাম! অসাধারণ অসাধারণ। খেলার ভিতরে যে একটা জৌলুস রয়েছে, খেলার প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, ওই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বাংলাদেশের যেটা জাতীয় খেলা, এই জাতীয় খেলা কিন্তু ঠিকই আধুনিকতার ছোঁয়ায় কিন্তু হারিয়ে গেছে। আজকে সেই আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যায়নি, তাকে ফিরিয়ে আনার জন্যই আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্মৃতিতে এই শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়াম ভবনের সামনে এই মাঠে কিন্তু আজকের এই বিএনপির ৪৭তম আবারও রেড করতে যাচ্ছেন মাস্টার দিন ইসলাম পদ্মা দলের হয়ে। কিছুক্ষণ আগে একটা রেড নিয়েছিল, সেখানে দুজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছেন। এই মুহূর্তে রেড করছেন পদ্মা দলের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ। দেখা যাক কি করেন, পারবেন কি তাকে পরাস্ত করতে ওই মেঘনা দলের প্লেয়ার। সেটাই কিন্তু দেখার জন্য আজকে উপস্থিত হয়েছে এই মাঠে হাজার হাজার দর্শক মন্ডলী। কি করেন, তাকে পরাস্ত করতে পারেন কিনা, দেখা যাক কি করেন। প্রস্তুত হয়ে রয়েছেন মেঘনা দলের প্লেয়াররা। তারা কিন্তু কৌশল খাটিয়ে তাকে পরাস্ত করতে পারলেন না। আবারও রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন। এই মুহূর্তে ডান প্রান্তে রয়েছেন, দেখা যাক কি করেন, তিনি কি পারবেন কিনা আজকে কোনো প্লেয়ারকে টাচ করে দিয়ে পরাস্ত করে দিয়ে তার দলটাকে এগিয়ে নিতে, সেটাই কিন্তু দেখার পালা রয়েছে। এবং সেই সাথে তিনি কিন্তু বলতে না বলতেই কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে কিন্তু নিয়ে গেলেন। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা। এই দ্বিতীয়ার্ধের খেলায় প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্ট এগিয়ে রয়েছে এই শরীয়তপুর পদ্মা দল, এবং 1 পয়েন্টে কিন্তু পিছিয়ে রয়েছে ওই মেঘনা দল। এই মুহূর্তে প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্ট এগিয়ে রইল ওই পদ্মাটিকে ক্যামব্যাক করে ফিরিয়ে নিয়ে যেতে, সেটাই কিন্তু দেখার জন্য উপস্থিত হয়েছে আজকের এই মাঠে হাজার হাজার দর্শক মন্ডলী। কি করেন, তিনি ধরেছে প্রত্যেক কটা ম্যানকেই কিন্তু আটকিয়ে দিয়েছে ওই পদ্মা দলের সজল। অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু ওই ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন আজকে পদ্মা দলের হয়ে। অত্যন্ত সুন্দরভাবে রেড নিচ্ছেন সালাম টাইগার ওই পদ্মা দলের হয়ে। তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে শরীয়তপুরে মেঘনা দলের কাছে, এবং সেই সাথে একটু আহত হয়েছেন, পায়ে কিন্তু ব্যথাও পেয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি। দেখা যাক কি হয়, দোয়া করি দ্রুত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এই মুহূর্তে রেড করেছিলেন পদ্মা দলের সালাম টাইগার, তিনি কিন্তু একটু পায়ে আঘাত পেয়েছে, জানি না কি হয়েছে। সেই সাথে পক্ষান্তরে এই মুহূর্তে রেড করবেন তার একজন প্লেয়ার। কি করেন দেখা যাক, ওই তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছেন সজল। কি করে দেখা যাক, তিনি ছোট্ট আকারে দম নিলেন এবং চলে গেলেন, কাউকেই পরাস্ত করতে পারলেন না, কাউকেই কিন্তু টাচ করতে পারলো না। আবার রেড করছেন ওই পদ্মা দলের একজন প্লেয়ার, তিনি কিন্তু অত্যন্ত সুন্দর খেলছেন আজকের এই টুর্নামেন্টে। অভিনন্দন রইল অত্যন্ত সুন্দরভাবে। কি করে দেখা যাক, 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে শরীয়তপুর
পদ্মা দল। মেঘনা দলের একজন প্লেয়ার, তিনি কিন্তু এই মুহূর্তে রেড করছেন। লম্বাটে সম্বাটে একজন প্লেয়ার, তিনি কিন্তু 2-3টি কিন্তু দম নিয়েছেন, কোনো প্লেয়ারকেই কিন্তু পরাস্ত করতে পারেননি। দেখা যাক পারবে কি আজকে পরাস্ত করে দিয়ে ওই পদ্মা দলকে ওই পরাজয় ঘটিয়ে আজকে উইন লাভ করতে, সেটাই কিন্তু দেখার জন্য এই মাঠে, এই শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়াম মাঠে কিন্তু দর্শক মন্ডলী, হাজার হাজার দর্শক মন্ডলী উপস্থিত হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনি কিন্তু এই মুহূর্তে এই ক্যাপ্টেন মাস্টারকে কিন্তু ওই মাস্টার ক্যাপ্টেনকে কিন্তু আঘাত করে তাকে কিন্তু একটু পরাস্ত করে দিয়েছিলেন এবং সেই সাথে তাকে মাঠের বাইরে কিন্তু আউট করে দিয়েছে। এ ধরনের আসলে ধাক্কা দেওয়া বা মাঠের বাইরে আঘাত করে নিয়ে যাওয়া, এটা বিধিসঙ্গত নয়, বিধি লঙ্ঘন খেলার। যখন খেলাটি আরম্ভ হয়েছিল তখন কিন্তু বলেছিল ওই রেফারি এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তারা কিন্তু বলেছিল এই ধরনের কোনো আইন হবে না, এ ধরনের ডিসিশন কিন্তু হবে না। হ্যাঁ, রেফারি যেটা বলছেন সেটাই কিন্তু হবে। এই মুহূর্তে দুজনেই কিন্তু পরাস্ত হয়ে গেছেন। রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার, দেখা যাক কি করেন। সুন্দরভাবে দম নিচ্ছেন, মিডল পয়েন্টে রয়েছেন। এখনো পদ্মা দলের প্লেয়াররা কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছেন কিভাবে তাকে পরাস্ত করা যায়। চলে গেলেন ছোট্ট একটা দম নিয়ে। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অল টাইম ব্লগ 2025 এবং ফেসবুক পেজ রানামোলার আইডি থেকে এই মুহূর্তে সরাসরি উপস্থিত হয়েছি শরীয়তপুর পৌরসভা মাঠ থেকে। এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আবার রেড করছেন পদ্মা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করলেন, কোনো প্লেয়ারকে পরাস্ত করতে পারলেন না। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছেন পদ্মা দল। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা মাঠে এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে একটা জমকালো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, হাই ভোল্টেজ হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে তা হচ্ছে মেঘনা দল, তার বিপরীতে পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা করছে ওই পদ্মা দল। সদর উপজেলার পৌরসভা মাঠে অত্যন্ত সুন্দরভাবে এবং প্রাণবন্ত ভাবে একটি টুর্নামেন্ট আয়োজন হয়েছে। যে সমস্ত যারা আয়োজক কমিটি রয়েছে আজকের এই টুর্নামেন্টে, আমি সবাইকে এই কমেন্ট্রি বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে রেড করছেন মেঘনা দলের একজন উদীয়মান প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন। এখনো লেফট লাইনে রয়েছেন, আবার মিডল পয়েন্টও রয়েছেন, ছোট্ট আকারে একটু রেড করেছেন, দম নিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, চমৎকার ভাবে। আবারও পদ্মা দলের একজন রেড করছেন, দম নিচ্ছেন। তিনি কিন্তু প্রথমার্ধের খেলায় দেখেছেন আপনারা সকলেই অত্যন্ত সুন্দরভাবে রেড করেছিলেন। 4বার কিন্তু রেড নিয়েছিল, সেখানে
তিনবারই কিন্তু প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছিল ওই মেঘনা দলের। এই মুহূর্তে আবারও রেড করছেন ওই শক্তিশালী পদ্মা দলের একজন দক্ষ এবং ইন্টেলিজেন্ট পার্সন। আমার মনে হয় অত্যন্ত সুন্দরভাবে রেড করে ফিরে আসছেন তার গন্তব্যে। তার পক্ষান্তরেই দম নিচ্ছেন ওই মেঘনা দলের আরো একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড নিচ্ছেন, লেফট লাইনে রয়েছেন। এই মুহূর্তে দেখা যাক কি করেন, তাকে কি পারবেন পরাস্ত করে দিয়ে ওই পদ্মা দল আবারও পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে। সেটাই কিন্তু দেখার জন্য এই মাঠে হাজার হাজার দর্শক মণ্ডলী উপস্থিত হয়েছে। আমরা জানি একটি খেলার প্রাণ ভোমরা হচ্ছে দর্শক। যেখানে দর্শক উপস্থিত হয় সেখানে সত্যিই ওই খেলাটি প্রাণবন্ত হয়ে থাকে। আজকে যে সমস্ত দর্শক মণ্ডলী খেলার ভালোবাসায়, খেলার টানে এই শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা মাঠে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে কমেন্ট্রি বক্স থেকে এবং আমার সতীর্থ ধারাভাষ্যকার রয়েছে আমার বড় ভাই আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে রেড করছেন পদ্মা দলের একজন উদীয়মান প্লেয়ার, অত্যন্ত সুন্দরভাবে মিডল পয়েন্টে রয়েছেন। দেখা যাক কি করেন, ছোট্ট আকারে দম নিয়েছেন। তার পক্ষান্তরে তার বিপরীতে যে মেঘনা দল রয়েছে তারও কিন্তু একজন প্লেয়ার, দেখা যাক কি করে, কিন্তু না, তাকে কিন্তু আটকিয়ে দিয়েছে, তাকে কিন্তু কৌশলে পরাস্ত করে দিয়েছে ওই পদ্মা দলের বেশ কয়েকজন প্লেয়ার। আমি এতক্ষণ যাবত এখানে এই মাঠে খেলা উপভোগ করেছি, তার মধ্যে দেখেছি ওই পদ্মা দলের একজন ছোট মানের একজন প্লেয়ার রয়েছে ওই সজল, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়েছে। আজকের এই পদ্মা দল হয়ে তিনি কিন্তু খেলছেন। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ওই সজলকে এবং তার সাথে ওয়েলকাম জানাচ্ছি ওই পদ্মা দলকে এবং তার পক্ষান্তরে যারা আজকে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে মেঘনা দল, তাদের জন্য রইল শুভকামনা। অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন ওই পদ্মা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে মিডল পয়েন্টে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। কখন ওই লেফট লাইনে যাচ্ছে, আবার রাইট লাইনেও যাচ্ছে। দেখা যাক তাকে কি পারবে ওই কৌশল খাটিয়ে মেঘনা দল পরাস্ত করতে। সেটাই কিন্তু চাতক পাখির মতো হোয়াট এ মোমেন্টাম, অসাধারণ। ওই পদ্মা দলের যিনি এই মুহূর্তে রেড করে চলে আসছেন তার গন্তব্যে, বেশ কয়েকজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে সত্যি আমার মনে হয় তিনি একজন ইন্টেলিজেন্ট পার্সন। বেশ কয়েকটি দম নিয়ে কিন্তু কয়েকবারই কিন্তু প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে চলে এসেছেন। অসাধারণ, অসাধারণ মোমেন্টাম এই মুহূর্তে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় রেড করছেন ওই মেঘনা দলের একজন উদীয়মান প্লেয়ার, মিডল পয়েন্টে রয়েছেন। তিনি কি পারবেন আজকে এই এক পয়েন্টে পিছিয়ে রয়েছেন, এই এক পয়েন্টে তিনি এই ম্যাচটিকে ক্যামব্যাক করে ফিরিয়ে নিয়ে যেতে, সেটাই কিন্তু দেখার জন্য মোমেন্টাম। দেখা যাক, রাখতে পারলেন না ওই সজল, কিন্তু পদ্মা দলের পরাস্ত হয়ে গেল ওই মেঘনা দলের একজন প্লেয়ারের কাছে। অসাধারণ মোমেন্টাম। এই ধরনের মোমেন্টামে কিন্তু ওই দর্শক মন্ডলী যারা দূর দূরান্ত থেকে এসেছে আজকের এই খেলার টানে, খেলার ভালোবাসায় এই শরীয়তপুর পৌরসভা মাঠে সত্যি অসাধারণ ভাবে রেড করছেন মাস্টার দিন ইসলাম, পদ্মা দলের হয়ে খেলছেন। তাকে কিন্তু পরাস্ত করে দিল কৌশলে। যে অল্টারনেটিভ মেথড রয়েছে ওই মেঘনা দলের, তারা কিন্তু কৌশল খাটিয়ে এই মুহূর্তে পরাস্ত করে দিল, আটকিয়ে দিল ওই মাস্টার দিন ইসলাম শেখকে, যিনি পদ্মা দলের হয়ে খেলছেন। তিনি কিন্তু বেশ ভালোই খেলছেন। প্রথমার্ধেই কিন্তু দেখেছি দুইবার রেড করেছিল, সেখানে একবার প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তার নিজের গন্তব্যে ফিরে এসেছিল, দ্বিতীয়বারও ভালোই কিন্তু রেড করেছিল। এই দ্বিতীয়ার্ধের খেলায় যখনই দুইবার রেড করলেন, আমার মনে হয় দোনোবারই পরাস্ত হয়ে গেল ওই মেঘনা দলের কাছে। এই মুহূর্তে এই দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু এক পয়েন্টে পিছিয়ে রয়েছে ওই মেঘনা দল। পারবে কি ওই মেঘনা দল একটি পয়েন্টকে কামব্যাক করে ফিরিয়ে নিয়ে আজকের যে উইন নামক শব্দটা রয়েছে, জয় নামক যে শব্দটা রয়েছে, সেটাকে সেলিব্রেট করতে, সেটাই কিন্তু দেখার জন্য আজকের এই মাঠে যেই সমস্ত দর্শক মন্ডলী এসেছেন, চোখের মুখে উল্লাস দেখি আমরা, তখনই বলতে পারি যে এটি একটি প্রাণবন্ত হয়েছে আজকের এই টুর্নামেন্টটি। রেড করছেন দ্বিতীয়ার্ধের খেলায় এই মুহূর্তে মেঘনা দলের একজন প্লেয়ার। দেখা যাক তাকে কৌশল খাটিয়ে নিচ্ছে কিভাবে পরাস্ত করা যায় ওই পদ্মা দলের। আমরা যদি একটু ম্যান টু ম্যান হিসেব করি তাহলে কিন্তু এই মুহূর্তে দেখা যায়
ওই পদ্মা দলেও কিন্তু যে কয়জন প্লেয়ার রয়েছে এবং মেঘনা দলেও কিন্তু ওই কয়জনই মনে হয় প্লেয়ার রয়েছে, কেউ কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। এই জন্য বাঘে মহিষে লড়াই হচ্ছে এই মুহূর্তে ওই পৌরসভা মাঠে। প্রথম আর্ধের খেলায় কিন্তু 1 পয়েন্ট এগিয়ে রয়েছে নাটক জনতার যে এই পৌরসভা 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে পদ্মা দল। এই মুহূর্তে এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে একটা অনবদ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে এই শরীয়তপুর পৌরসভা মাঠে। অসাধারণ ভাবে পদ্মা দলের একজন প্লেয়ার তিনি কিন্তু রেড করে দম নিয়ে ওই মেঘনা দলের 2জন অথবা 3জন প্লেয়ারকে আমার মনে হয় পরাস্ত করে দিয়েছে। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। সেই সাথে আজকে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, এই সন্ধ্যার পরে এই অডিটোরিয়াম ভবনে কিন্তু একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেখানে আপনারা সবাই আজকের এই সাংস্কৃতিক পর্বতে অংশগ্রহণ করবেন এবং উপভোগ করবেন এই প্রত্যাশাই করছি। জনতার জিয়া, এখানে আপনারা সবাই এই জনতার জিয়া এই মঞ্চে এই সাংস্কৃতিক পর্বগুলো উপভোগ করবেন। আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এখানে আমি একটু ম্যানদেরকে বলে দিতে চাই, মেঘনা দলের যখন রেফারি রয়েছেন অফিসিয়ালি ভাবে যারা, তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে তাদের বাইরে কোনো কথা হবে না। একটি টুর্নামেন্টের যেই চৌকস মানের রেফারি রয়েছে আজকে 2জন আমরা দেখতে পাচ্ছি, তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে অন্য কোনো কাউরেই যে তৃতীয় পক্ষের যদি কেউ কথা বলে থাকেন তার কথাও কিন্তু গ্রান্টেড হবে না। উভয় দলের প্লেয়ারদের কিন্তু এই রেফারির যেই ডিসিশন রয়েছে এটা মেনেই কিন্তু খেলা পরিচালনা করতে হবে এবং উপভোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়। রেড করছেন পদ্মা দলের একজন প্লেয়ার, দম নিচ্ছেন। তিনি কিন্তু বেশ কয়েকবার দম নিয়েছিল, অত্যন্ত সুন্দরভাবে চৌকস ভাবে কিন্তু আজকে খেলছেন। নেচে নেচে কিন্তু রেড করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাইট লাইনে রয়েছেন। কি করবেন দেখা যাক, তাকে কি পারবেন ওই কৌশল খাটিয়ে পরাস্ত করতে, এবং সেই সাথে বলতে না বলতেই কিন্তু ওই পরাস্ত হয়ে গেল মেঘনা দলের কাছে। ওই একজন পদ্মা দলের সুন্দরভাবে খেলেছিলেন, অত্যন্ত সুন্দরভাবে একজন চৌকস মানের প্লেয়ার বলতে পারি তাকে। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে খেলার ফলাফল আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। প্রথমার্ধের খেলায় কিন্তু ধন্যবাদ সকলকে, অসাধারণ ভালোবাসা করলাম। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের গণজোয়ার সৃষ্টি হয়েছেন শরীয়তপুর পৌরসভা। সম্মানিত দর্শক মন্ডলী, ঘটিয়েছেন এই মুহূর্তে আবারও চলে আসলাম আমাদের অল টাইম ব্লগ 2025-এ। রহমান মাতবর ভাই তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল টাইম ব্লগ 2025 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে ছিলাম মাইক্রোফোনে, মাইক থেকে একটু পরিবর্তন করে আবার মাইক্রোফোনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন রেড করছেন পদ্মা দলের। রেড করছেন ওই দ্বিতীয়ার্ধের মেঘনা দলের একজন প্লেয়ার। প্রথমার্ধের খেলায় কিন্তু 1 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে। 1 পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিয়েছে ওই পদ্মা দল। সেখান থেকে পদ্মা দল রেড করছেন, কি করেন দেখা যাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে এবং বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই পৌরসভা মাঠে একটা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে। আজকে আয়োজক কমিটি রয়েছে পালং জাজিরার গণমানুষের বন্ধু এবং পালং জাজিরার মানুষের প্রিয় মুখ জনাব মুজিবুর রহমান মাতবর। তিনি কিন্তু আজকের এই টুর্নামেন্টের কর্ণধার। তার আয়োজনেই কিন্তু আজকের এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে। তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সেই সাথে আজকে যারা এই টুর্নামেন্টটি উপভোগ করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা আয়োজন। এই মতো রেড করছেন পদ্মা দলের ওই
ধন্যবাদ জানাই সালাম টাইগার ইলিয়াস ভাইকে, তিনি ধন্যবাদ কিন্তু জানাই রেড করছেন, কি সুমন করেন ভাইকে, দেখা যাক। ধন্যবাদ জানাই আজকে কমল কিন্তু মিয়া শরীয়তপুর ভাইকে, শহরের ধন্যবাদ জানাই দূর দূরান্ত থেকে শরীয়তপুর প্রিয় শহরের দর্শক শ্রোতা, শরীয়তপুর আজকে বিলম্ব সদর থেকে উপজেলার অনেক দর্শক শ্রোতারা ওই পৌরসভা মাঠে আজকের কিন্তু ম্যাচটি দেখার জন্য এসেছেন। অনেক পৌরসভা সাংবাদিক, মাঠে মিডিয়া কিন্তু কর্মী তারা উপস্থিত হয়েছে আজকের হাজার এই হাজার খেলাটি দর্শক তারা গিয়েছেন। শহীদ তার জন্য জিয়া রাষ্ট্রপতি শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই ম্যাচটি আবারও তাকে পদ্মা দল মেঘনা দলে কি দেখা যাক করেন কি হয়। দেখা যাক। মেঘনা দল মেঘনা দল কিন্তু রেড করছেন, সুপার দম ব্যাটসম্যান নিচ্ছেন, কি করেন দেখা যাক। রয়েছেন ওই মেঘনা দল সুন্দরভাবে কৌশল খাটিয়ে নিচ্ছেন, চৌকস ভাবে দক্ষ ভাবে কিন্তু রেড নেওয়ার চিন্তা করছেন, কিন্তু রাখতে পারলেন না তাকে। এই হাডুডু খেলা গ্রাম বাংলার, বাংলাদেশের জাতীয় খেলা এবং জনপ্রিয় খেলা গ্রাম বাংলার। সেই গ্রাম বাংলার থেকে কিন্তু অনেক জায়গা থেকে হারিয়ে গিয়েছে এই খেলাটি, কিন্তু এই খেলাটি হারিয়ে যায়নি এখনো বাংলাদেশ থেকে। বাংলাদেশে এখনো রয়েছে এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে আবারও জাগ্রত হবে ওই হাডুডু খেলা। এই হাডুডু খেলায় এই মুহূর্তে পৌরসভা মাঠে অংশগ্রহণ করেছে শরীয়তপুর পদ্মা দল এবং তার পক্ষান্তরে বিপরীতে রয়েছেন মেঘনা দল। এই মুহূর্তে ব্যাকলিং করে দিয়ে একজন প্লেয়ার থেকে একটা রেডের মধ্যে দিয়ে একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসলো, একটা ম্যানকে পরাস্ত করে দিল। সেই সাথে মেঘনা দলের একজন প্লেয়ার একটু দম দিচ্ছেন, দেখা যাক কি করেন। মিডল পয়েন্টে রয়েছেন, সুন্দরভাবে রেড করছেন অসাধারণ ভাবে, দেখা যাক কি করেন, পারবেন কি তাকে কৌশলে পরাস্ত করে দিয়ে। কিন্তু সুন্দরভাবে কিন্তু রেড করেছেন, আমি দেখছি কিন্তু মেঘনা দলের একজন মুরব্বী পরিচিত মাঠে প্রবেশ করেছেন দলকে জিতানোর জন্য। অসাধারণ খেলার প্রতি যে কতটা ভালোবাসা সেটি কিন্তু মুরব্বী নিজের পদ্মা দলের একজন প্লেয়ার এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল। পদ্মা দলের একজন প্লেয়ার কি করেন। সম্মানিত দর্শক, খেলা কিন্তু এই মুহূর্তে জমে গিয়েছে, টান টান উত্তেজনা মাঠে, দর্শকের মুখে উল্লাস এবং দর্শক মন্ডলী দেখতেই পেয়েছেন ওই পদ্মা দলের সজল কিন্তু অ্যাটাক করেছিল ওই মেঘনা দলের একজন প্লেয়ারকে, কিন্তু তাকে রাখতে পারলো না। আপনারা জানেন যে এই হাডুডু খেলা পেশি শক্তির চাইতে কিন্তু মেধা শক্তিটাও কিন্তু একটু ব্যবহার করতে হবে। যখনই মেধা শক্তিটা ব্যবহার হবে তখনও কিন্তু একটু এগিয়ে থাকবে। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে জেলা পৌরসভা আবারও কিন্তু পরাস্ত হয়ে গেল মাস্টারদের ইসলাম। এই মুহূর্তে কিন্তু খেলা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে, দেখা যাক কি করেন। সময় মাত্র আর আছে 10 মিনিট। 10 মিনিটে কি পারবেন আজকের ওই দলটিকে ক্যামব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে চাতক পাখির মতো তাকিয়ে ওই দর্শক মন্ডলী। সেটা দেখা যাক কি করেন, আবারও কি করেন। ডান প্রান্ত রয়েছে এই মুহূর্তে, কি করেন দেখা যাক। সুন্দরভাবে কিন্তু রেড নিচ্ছেন পদ্মা দলের একজন প্লেয়ার, তিনি কিন্তু পরাস্ত হওয়ার পালাই ছিল কিন্তু পরাস্ত হয়নি, একটুর জন্য বেঁচে গেল। এই মুহূর্তে রেড করছেন আবারও মেঘনা দলের একজন প্লেয়ার,
তিনি কিন্তু এখনো রেড করছেন, দম দিচ্ছেন, কৌশল খাটিয়ে নিচ্ছেন কিভাবে প্লেয়ারকে আটক করা যায়, আটকানো যায় সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। সুন্দরভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কিন্তু মিডল পয়েন্টের দিকে, মিডল পয়েন্টের দিকে গিয়েছিলেন কিন্তু তাকে রাখতে পারলেন না, আটকে রাখতে পারলেন না, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। রেড করছেন পদ্মা দল, পদ্মা দল রেড করছেন, সুন্দর রেড করছেন পদ্মা দল। দেখা যাক কি করেন, সুন্দরভাবে রেড দিচ্ছেন, দেখা যাক কি করেন, পারবেন কি তাকে পরাস্ত করতে। সেই সাথে সুন্দরভাবে রেড করেছেন পদ্মা দলের। বেশি সময় নেই, অল্প কিছু সময় বাকি আছে, এই অল্প সময়ের মধ্যে পারবে কি পরাস্ত করে দিতে ওই পদ্মা দলকে, সেটাই কিন্তু দেখার পালা। পদ্মা দলের রেইডা একদম সুন্দরভাবে রেড করছেন। এই পদ্মা দলে কিন্তু রেইডাও রয়েছেন অনেক, ক্যাচারও রয়েছে ভালো মানের, তারা কিন্তু 1 পয়েন্টে এই কারণে এগিয়ে গিয়েছেন। ওই মেঘনা দলেও কিন্তু রয়েছেন ভালো মানের কিছু প্লেয়ার, কিন্তু দম নিচ্ছেন পদ্মা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে কি করেন দেখা যাক, দেখা যাক সুন্দরভাবে রেড করেছেন, পারবেন কি তাকে পরাস্ত করে দিতে, কিন্তু পারলেন না। সাথে রেড নিচ্ছেন মেঘনা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন, দেখা যাক কি করেন, অসাধারণ ভাবে রেড করছেন তিনি, কিন্তু এসেছেন এই মুহূর্তে, দেখা যাক কি করেন। মেঘনা দলে সুন্দরভাবে রেড নিয়েছেন, অত্যন্ত সুন্দর করে। এই মুহূর্তে পদ্মা দলে থেকে আরো একজন রেড করছেন, দেখা যাক কি করেন। খুব সুন্দরভাবে রেড করছেন, তাকে কি করে দেখা যাক, তাকে কি পারবে পরাস্ত করে দিয়ে আজকের এই দলটিকে ক্যামব্যাক করে ফিরিয়ে নিয়ে যেতে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। পদ্মা দল কিন্তু এই মুহূর্তে 1টি পয়েন্টে এগিয়ে রয়েছে এই মেঘনা দলের চাইতে, 1 পয়েন্টে কিন্তু রয়েছে। দেখা যাক কি হয়। সুন্দরভাবে রেড করছেন, মিডল পয়েন্টে কিন্তু 2বারই কিন্তু তিনি কিন্তু পা রেখেছেন, তাকে কিন্তু আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কি হয় দেখা যাক কি করেন। পদ্মা দলের আরো একজন কিন্তু রেড করছেন এই মুহূর্তে। পদ্মা দল কি করেন, সময় কিন্তু একেবারে গড়িয়ে আসছে, সময় যত গড়িয়ে আসছে খেলা কিন্তু ততই শেষ হয়ে যাচ্ছে। এই অল্প সময়ের মধ্যে পারবে কি না ম্যাচটিকে ক্যামব্যাক করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার পালা। এই মুহূর্তে পদ্মা দলের একজন প্লেয়ার, তিনি কিন্তু সুন্দরভাবে রেড করছেন, রাখতে পারলেন না, একটা কৌশল খাটিয়ে নিয়েছে সুন্দরভাবে, অসাধারণ কৌশল হয়েছে তার কাছে, ভালো লেগেছে আসলে খেলাটা। এই মুহূর্তে রেড করছেন মেঘনা দলের একজন প্লেয়ার, আমার মনে হয় ভালো রেড করবেন তিনি, কিন্তু তার যেই কণ্ঠে যেই টেক বলার কৌশল সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে, ভালোই কিন্তু রেড করছেন। এখানে তাকে একটু পরাস্ত করা যায় কিনা দেখা যাক, একটু পরাস্ত করে নে কি করেন, দেখা যাক পারবে কি তাকে পরাস্ত করে দিয়ে, তাকে পরাস্ত করতে পারবেন কিনা সেটাই দেখি, কিন্তু না, তাকে কিন্তু পরাস্ত করতে পারলেন না। এই মুহূর্তে আবারও কিন্তু সেই পদ্মা দলের কিন্তু পদ্মা দল কিন্তু আবারও কিন্তু রেড করছেন, এই মুহূর্তে রেড করছেন পদ্মা দলের একজন রেইডা, তিনি সুন্দরভাবে রেড করছেন, দেখা যাক কি করেন। তিনি কিন্তু সুন্দরভাবে কিন্তু রেড করেছেন, তিনি কিন্তু এই প্রথম অবধি থেকে শেষ পর্যন্ত ভালোই খেলেছেন।
তার খেলার ভিতরে যে একটা কৌশল রয়েছে, সৌন্দর্য রয়েছে, নান্দনিকতা রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখেছি সুন্দরভাবে। তার কারণেই হয়তোবা কিন্তু আজকের এই খেলাটি কিন্তু অনবদ্য হয়েছে। এর চাইতে আর দম বা ওই রেইডে কিন্তু হয় না। তার পক্ষান্তরে রেইড করেছেন এই মেঘনা দলের একজন প্লেয়ার। শেষ মুহূর্তের খেলা, সময় কেবলমাত্র শেষ হয়ে আছে। কি করেন দেখা যাক, পারবেন কিনা তিনি পারবেন কিনা পদ্মা দলকে পরাস্ত করে দিয়ে আজকের যে 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে সেটাকে কামব্যাক করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। চেষ্টার কিন্তু কমতি নেই। সুন্দরভাবে দম নিয়ে কিন্তু এই মুহূর্তে দম নিয়েছেন, আবারও সুন্দরভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু ওই পদ্মা দলের একজন প্লেয়ার অসাধারণ ভাবে সেখানে আবারও সুন্দরভাবে ঘুরে ফিরে কিন্তু দম নিয়েছিলেন, রেইডে নিয়েছিলেন। আসলে আপনারা কিন্তু দেখে থাকেন বাংলাদেশের অনেক জেলাতেই কিন্তু এই ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে, আকর্ষণীয় এবং জমজমাট। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পদ্মা দলের এবং মেঘনা দলের মধ্যকার যে টানটান উত্তেজনা তাদের চাইতে কিন্তু কম নয়। সত্যি একটি অনবদ্য আয়োজন, নিঃসন্দেহে বলতে পারি। এই ধরনের টুর্নামেন্ট আসলে যারা খেলাপ্রেমী, খেলাকে ভালোবাসে, স্পোর্টস লাভার, তারাই কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছে। যারা টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পদ্মা দল কিন্তু রেড করছেন। পদ্মা দল কি করেন দেখা যাক। পদ্মা দল কিন্তু রেড করছেন, ডান প্রান্ত দিয়ে রয়েছে এই মুহূর্তে, কিন্তু একটুর জন্য হয়তো একজন প্লেয়ারকে কিন্তু একটু টাচ লেগে কিন্তু পরাস্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, হয়তো একটুর জন্য হয়নি। সেখানে আবারও রেড নিচ্ছেন, ট্যাকলিং করছেন ওই মেঘনা দল। এই মুহূর্তে কিন্তু অ্যাটাক করে নিল এই পদ্মা দল, রুখে দিল এই মুহূর্তে, পরাস্ত করে দিল এই মুহূর্তে ওই মেঘনা দলের একজন প্লেয়ারকে। ম্যান টু ম্যান হিসেব করলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ওই পদ্মা দল। তারা কিন্তু 1 পয়েন্টে প্রথমার্ধের খেলায় তো এগিয়ে রয়েছে, তারপরেও কিন্তু এখনো ম্যান টু ম্যান হিসেব করলে তারা কিন্তু এখনো ম্যান টু ম্যান হিসেব করলেও ম্যানের দিকেও কিন্তু তারা এগিয়ে রয়েছে। কি করেন দেখা যাক। মেঘনা দলের একজন প্লেয়ার রেড করছেন, সুন্দরভাবে রেড নিয়েছিলেন, পরেও গিয়েছিলেন। এখন মিডল পয়েন্টের লেফট সাইড লাইনে কিন্তু এই মুহূর্তে রয়েছে সুন্দরভাবে, এখনো রয়েছে কিন্তু রাখতে পারলেন না। সেখান থেকে রেড নিচ্ছেন পদ্মা দলের একজন প্লেয়ার, তাকে কিন্তু পরাস্ত করতে পারলেন না। অসাধারণ ভাবে কিন্তু রেড করেছেন, দম দিয়েছেন, মাত্র 2 সেকেন্ডের ব্যবধানের কারণে কিন্তু হয়ে গেল এই মুহূর্তে। সময় কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, শেষ সময়ের জানি না কি করেন ওই মেঘনা দলের, তারা কি করেন দেখা যাক। মেঘনা দল এই মুহূর্তে রয়েছেন এবং সেই সাথে এই মুহূর্তে একজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিল। দম নিচ্ছেন পদ্মা দলের একজন প্লেয়ার, তাকে কিন্তু পরাস্ত করতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু 1 পয়েন্ট এগিয়ে যাওয়ার একটা সময় চলে এসেছে, শেষ সময়ের মতো। এই মুহূর্তে সুন্দরভাবে কিন্তু রেড করেছেন ওই পদ্মা দলের একজন প্লেয়ার। শেষ সময়ের খেলা হতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু আজকে ওই রেফারির বাঁশির সংকেত বেজে যেতে পারে। বাঁশির সংকেতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হতে পারে। ওই একজন মুরব্বী কিন্তু ওই মুহূর্তে তিনি কিন্তু অসাধারণ ভাবে কিন্তু
একটা কিন্তু রেড করে দম নিয়ে কিন্তু দুজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই শেষ সময়ে। তাকে কিন্তু আসলে প্রবীণ ভেবে তাকে কিন্তু কোনো মূল্যায়ন করা হয়নি আমার মনে হয়, কিন্তু সে কিন্তু তার কৌশলটাকে ঠিক মতোই কিন্তু টাইমিং করে কাজে লাগিয়ে নিয়েছে। সত্যি অসাধারণ মুহূর্ত। এটাই কিন্তু একটা পেশি শক্তির খেলা। ওই পেশি শক্তি থাকলেই বা পেশি বাহুবল থাকলেই কিন্তু হয় না, এখানে মেধা শক্তিটাও কিন্তু কাজে লাগাতে হবে। সেই মেধা শক্তিটাকে কিন্তু কাজে লাগিয়ে নিয়েছে ওই প্রবীণ মুরব্বী। সেই সাথে পদ্মা দলের একজন প্লেয়ার সুন্দরভাবে রেড করেছেন। তার বিপরীতে রেড নিয়ে আছেন মেঘনা দলের একজন প্লেয়ার, সুন্দরভাবে রেড করছেন। তিনি কিন্তু ভালোই খেলেছেন, পিছনে সুন্দরভাবে পাটা বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু তাকে পরাস্ত করতে পারলেন না। রাখার জন্য প্রস্তুত ছিল এই মুহূর্তে পদ্মা দলের আরো একজন প্লেয়ার এগিয়ে রয়েছেন রেড করার জন্য। দেখা যাক কি করেন তিনি। সুন্দরভাবে নেচে নেচে রেড করছেন, দম নিচ্ছেন রাইট লাইনে, কিন্তু তাকে কিন্তু পরাস্ত করার জন্য কৌশল খাটিয়ে নিচ্ছে। পারলেন না কিন্তু তাকে দিয়ে এইবার কিন্তু আবারও কিন্তু রেড করছেন। রেইডা ওই মেঘনা দলের, ইনি কিন্তু রেইডে চলে এসেছেন সুন্দরভাবে। ওই 30 সেকেন্ডের যে একটা রেট রয়েছে সেটা করছেন, এবং সেই সাথে আজকের এই খেলাটি কিন্তু খেলার মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়ে গেল। আজকের এই জমকালো টুর্নামেন্ট জমজমাট যে আয়োজন রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে গেল। সম্মানিত প্রিয় পিপাসু দর্শক মণ্ডলী, আজকের যারা উইন হয়েছে তারা হচ্ছে পদ্মা দল কিন্তু এই মুহূর্তে উইন করে নিল সুন্দরভাবে। তাদের যে কৌশল রয়েছে কৌশল খাটিয়ে অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত কিন্তু এই মুহূর্তে উপভোগ করলেন এই শরীয়তপুর পৌরসভা মাঠ থেকে। সত্যি এই ধরনের টুর্নামেন্ট, এই ধরনের খেলা কিন্তু গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে। গ্রাম বাংলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে আজকে কিন্তু এই পৌরসভা মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে উইন করে নিয়েছে সকলের প্রিয় দল শরীয়তপুরের পদ্মা দল। তারা কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু মেডেল পরিয়ে দিচ্ছেন আজকে যারা রানার আপ হয়েছে তাদেরকে, ওই মেঘনা দলকে। শরীয়তপুরের কর্ণধর শরীয়তপুরের যিনি শরীয়তপুর পালং জাজিরা গণমানুষের বন্ধু, তিনি কিন্তু যার আজকে টুর্নামেন্টে যিনি কর্ণধার রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে মেডেল পরিয়ে দিচ্ছে, রানার আপ হয়েছে মেঘনা দলকে। তার পক্ষান্তরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ট্রফি রয়েছে যেটা আজকে সর্বশেষ যেই উইনার যারা তাদের যে ট্রফি রয়েছে ওই ট্রফি কিন্তু তুলে দিবেন ওই বিজয়ী হয়েছে যারা তাদের মধ্যে। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন ওই যারা আজকের উইনার হয়েছে, যারা উইনার তারা কিন্তু এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন তাদেরকে। এই মুহূর্তে পুরস্কার নিচ্ছেন ওই ক্যাপ্টেন মাস্টারদিন ইসলাম শেখকে, পুরস্কার মেডেল পরিয়ে দিলেন। অভিনন্দন এবং স্বাগত জানাই। পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে এই মুহূর্তে সুন্দরভাবে। আজকের এই টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে অসাধারণ। এই মুহূর্তে আজকে যারা রানার আপ হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে। আজকে যারা এই টুর্নামেন্টের কর্ণধার রয়েছে তারা অভিনন্দন এবং স্বাগত জানাই। সেই সাথে চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন যারা হয়েছেন তাদেরকে টুর্নামেন্ট রয়েছে পুরস্কার তুলে দিচ্ছেন ওই চ্যাম্পিয়ন দলের যারা রয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই টুর্নামেন্টের যারা কর্ণধার রয়েছেন, টুর্নামেন্টের আয়োজক যারা রয়েছেন তারা। অভিনন্দন এবং স্বাগত জানাই আজকের এই চ্যাম্পিয়ন দল পদ্মা দলকে, শরীয়তপুর সদর পদ্মা দলকে অসাধারণ অভিনন্দন এবং স্বাগত জানাই। গুড সেলিব্রেশন এই মুহূর্তে এই পদ্মা দলের শরীয়তপুর সদর উপজেলা। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা একটু
সংসদ অনুষ্ঠান এবং নাটক এই মুহূর্তে একটা গ্রুপ সেলিব্রেশন করছে আমরা দেখতে পাচ্ছি পদ্মা দলের সুন্দরভাবে আজকের এই সুন্দর খেলার এই আয়োজনটাকে যারা করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদেরকেও উৎসাহিত করবেন। এরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকি। আশা করি সব সময় দেখবেন, অপরকেও উৎসাহিত করবেন।